একাধিক স্বৈরাচার আমাদের 54 বছরের মধ্যে আমরা দেখেছি। সুতরাং ব্যক্তি প্রধানমন্ত্রীকে যাতে আবারও জুলাই গণঅভ্যুত্থানের 2000 প্রাণ বিসর্জনের পরেও ব্যক্তি প্রধানমন্ত্রী যদি আবারও বাংলাদেশে স্বৈরাচার না হয়ে উঠতে পারে, সেজন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, পরিবর্তনের পক্ষে আপনাদেরকে হাঁ ভোট দিতে হবে। আমরা 54 বছর ধরে একটা দেশ দেখেছি যেখানে ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছে সব ক্ষমতা কেন্দ্রীভূত, এবং ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছে সব ক্ষমতা কেন্দ্রীভূত থাকলে যে সমস্যাটা হয় যে উনি একাধারে সংসদ নেতা হয়ে যান, উনি উনি মন্ত্রী পরিষদের নেতা হন, সরকার প্রধান হন, উনি রাষ্ট্রপতির উপরে ক্ষমতা প্রয়োগ করেন এবং বিচার বিভাগের উপরে ক্ষমতা প্রয়োগ করেন। ফলে বিচারপতিও তিনি নিয়োগ করেন, তার ইচ্ছার বিরুদ্ধে সংসদে কোনো আইন পাস করা যায় না, কোনো অর্থ বিল পাস করা যায় না, কোনো পলিসি নেওয়া যায় না, এবং একই সাথে তার ইচ্ছার বাইরে গিয়ে পুলিশ প্রশাসন কাজ করে না, নির্বাচন কমিশন কাজ করে না, দুদক কাজ করতে পারে না। তো সেজন্য এই দেশে আমাদের আসলে ক্ষমতার ভারসাম্য দরকার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা দরকার। জাতীয় ঐক্যমত্য কমিশনে মনির হায়দার ছিলেন, ওনারা 1 বছরের কাছাকাছি সময় দীর্ঘ পরিশ্রম করে দেশের 30টার বেশি রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনা করে এই দেশের একটা জাতীয় মুক্তির পথ তৈরি করেছে। এই মুক্তির পথের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে ব্যক্তি প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমিয়ে বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার একটা পথ তৈরি করেছেন, সংসদকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার একটা পথ তৈরি করেছেন, এবং আমাদের যে সংসদীয় আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে যেমন নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, আইন কমিশন ইত্যাদি যে কমিশনগুলো আছে, সেই কমিশনগুলো যাতে সরকারি দল এবং বিরোধী দলের যৌথ সমন্বয়ের মাধ্যমে সেখানকার কমিশনার নিয়োগ করতে পারে, যার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো সক্ষম প্রতিষ্ঠান হবে। দেখুন, আমাদের সরকারের সবচেয়ে বড় দুটা সমস্যা, একটা সমস্যা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল, রাজনৈতিক কর্তৃত্ববাদের বিপরীতে তারা নিজেদের ইচ্ছা বাস্তবায়ন করতে পারে না, ফলে তাদেরকে রাজনৈতিক দুর্বৃত্তায়িত ইচ্ছাকে বাস্তবায়ন করতে হয়। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমাদের প্রশাসন এত বেশি স্বজনপ্রীতি দুর্নীতিতে আচ্ছন্ন যে আমরা যদি এই অবস্থায় বিচার বিভাগকে ক্ষমতায়িত না করি, আমরা যদি শাসন বিভাগ, বিচার বিভাগ এবং সংসদ এই তিনটাকে আলাদা করতে না পারি, তাহলে ব্যক্তি প্রধানমন্ত্রীর পিএস, তার ব্যক্তিগত কর্মকর্তা, মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবের চেয়ে বেশি মাত্রায় ক্ষমতাবান হয়ে যায়। তো এই কুফলগুলো আমরা দেখেছি। এই কুফলগুলো থেকে যদি বাংলাদেশকে মুক্ত করতে হয়, তাহলে সংস্কারের পক্ষে আপনাদেরকে হাঁ বলতে হবে। আমরা যেই জঞ্জাল দেখেছি, যেই ক্ষমতার কেন্দ্রীভূতকরণ দেখেছি, এর অবধারিত ফলাফল হয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী যেই হয় সে স্বৈরাচার হয়ে যায়। একটা নয়, একাধিক স্বৈরাচার আমাদের 54 বছরের মধ্যে আমরা দেখেছি। সুতরাং ব্যক্তি প্রধানমন্ত্রীকে যাতে আবারও জুলাই গণঅভ্যুত্থানের 2000 প্রাণ বিসর্জনের পরেও ব্যক্তি প্রধানমন্ত্রী যদি আবারও বাংলাদেশে স্বৈরাচার না হয়ে উঠতে পারে, সেজন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, পরিবর্তনের পক্ষে আপনাদেরকে হাঁ ভোট দিতে হবে। আমরা জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সরকার থেকে প্রশাসনকে নিরপেক্ষ থাকার জন্য সব ব্যবস্থা করেছি, কিন্তু যেই সরকার সংস্কারের জন্য ম্যান্ডেট প্রাপ্ত, সেই সংস্কার আমাদেরকে সম্পন্ন করতে হবে। এবং সারা বিশ্বের গণতান্ত্রিক চর্চার মধ্যে এটা স্বীকৃত যে গণভোট দুটো প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদিত হয়, সংস্কার দুটো প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্পাদিত হয়। একটা হচ্ছে রেফারেন্ডাম বা গণভোট, অর্থাৎ সরকার আইন করে সংস্কার চাপিয়ে না দিয়ে বরং আমাদের মানুষের সাথে মিথস্ক্রিয়া তৈরি করে মানুষের জনসম্মতি অর্জন করে সংস্কারকে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে করা। কারণ আমরা যদি আমাদের নাগরিকদেরকে সংস্কারের সাথে সম্পৃক্ত না করি, রাজনৈতিক দলগুলোকে সংস্কারের সাথে সম্পৃক্ত না করি, বরং আইন পরিবর্তন করে যদি সংস্কার চাপিয়ে দিই, তাহলে সেই সংস্কারটা টেকসই হবে না। ফলে সরকার রাজনৈতিক দলদের সাথে দীর্ঘ আলোচনা করেছে, নাগরিক সমাজের সাথে আমাদের এখন আলোচনা হচ্ছে, নাগরিকদের সাথে আলোচনা হচ্ছে। আমি বিশ্বাস করি এটাই একটা দেশে পরিবর্তন এবং সংস্কার বাস্তবায়নের সবচেয়ে উত্তম পথ, এবং এই জন্য সংস্কার কমিশন কাজ করেছে। এবং সবশেষে
নির্বাচনের দিন আপনারা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন করবেন এবং আমি বিশ্বাস করি এবার প্রযুক্তি থাকবে। আমরা বডি ক্যাম ব্যবহার করব বাংলাদেশ পুলিশের মাধ্যমে। আমরা ভোট কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা করছি এবং যেখানে গ্যাঞ্জাম হয় আমরা কিছু অ্যাপ তৈরি করেছি, সেখানকার ছবি তুলে তাৎক্ষণিকভাবে পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং ভোট কেন্দ্র জালিয়াতি করে সেখানে হাঙ্গামা সৃষ্টি করে কেন্দ্র দখল করে এবার ভোট করা যাবে না। আমরা সেখানে প্রযুক্তির ব্যবহার করব। আপনাদের যারা দুষ্কৃতিকারী তাদের আমরা ভিডিও এবং ইমেজ সংগ্রহ করে রাখবো। সব কিছু মিলে আমরা বিশ্বাস করি সত্যিকারভাবে একটা সুন্দর এবং শান্তিপূর্ণ গণভোট এবং সাধারণ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের আগামী দিনের পথ, নতুন পথ সূচিত হবে এবং সেই পথে আপনাদের সবাইকে আবারও অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি।